আগামী 29শে মে উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই বড় খবর শোনালো বিজেপি। অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রধানমন্ত্রী মোদীর এই প্রথম বাংলা সফর। আগামী 29শে মে রাজ্যের একাধিক জায়গা যেতে পারেন তিনি, পাশাপাশি পা রাখবেন আলিপুরদুয়ারেও। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর আগমনের বার্তা দিলেন সাংসদ মনোজ টিগ্গা। জানা গেল আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। তার আসার খবরে দলের কাছে পৌঁছতেই এদিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পৌঁছে যান সাংসদ মনোজ টিগ্গা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, কালচিনির বিধায়ক বিশাল লামা এবং অন্যান্যরা। 29 তারিখ উনি আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলার বিভিন্ন জায়গাতে যাবেন, সেখানে আলিপুরদুয়ারকেও বেছে নেওয়া হয়েছে। এটা আমাদের সৌভাগ্য। এর আগে আপনারা জানেন যে 2011 এবং 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী মাদারিহাটে এসেছেন 2011 সালে। সে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং 2016 সালে প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে প্রথমবার আলিপুরদুয়ার জেলা হওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার জেলায় আসার আগ্রহ প্রকাশ করেছেন। তাই আমরা আমাদের যারা নেতৃত্ব আছেন সকলেই মিলে আমরা মাঠ পরিদর্শন করছি, কোন জায়গাতে মঞ্চ করলে কিভাবে কি করলে যাতে সুন্দরভাবে মানুষ যাতে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন এবং ওনার যে বার্তা থাকবে সেটা বার্তা নিয়ে বাড়িতে ফিরতে। দীর্ঘ প্রায় 10 বছর পরে আলিপুরদুয়ারে ফের আসছেন, কতটা আশাবাদী বিজেপি কর্মীরা? দেখুন, নিশ্চিতভাবে যখন আমাদের শীর্ষ নেতৃত্ব যে কোনো জায়গাতে যেন স্বাভাবিক কারণে একটা কর্মীদের মধ্যে উৎসাহ থাকে, তারা একটা আলাদা মাত্রা পায়। নিশ্চিতভাবে আমাদের এখনও আমরা বুথ পর্যন্ত পৌঁছাতে পারিনি, মণ্ডল পৌঁছাতে পারিনি। এই প্রথমবার কালকে আমরা একটা বলতে পারি যে কনফার্মেশন পেয়েছি যে আমাদের এখানে 29 তারিখ সভা হবে। তো নিশ্চিতভাবে যখন এই বার্তাটা বুথ পর্যন্ত যাবে, কর্মীরা আরও উৎসাহিত হয়, বেশি সংখ্যক আমাদের কর্মীরা আসবেন এবং এর প্রভাবটা 2026-এর মে মাস পর্যন্ত হবে, যতক্ষণ না রেজাল্ট বের হবে। এটা কি পাখির চোখ করেই লোকসভা বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কি সভা? দেখুন, আমাদের যখন লোকসভা নির্বাচন হয়েছে তারপরে আরও কয়েকটা জায়গাতে বিধানসভা নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন যে আমরা জিতেছি এবং কিছুদিন আগে দিল্লিতে হয়েছিল বিধানসভা নির্বাচন। সেখানেও যে কেজরিওয়াল বলেছিল যে मोदी जी को हराने के लिए और एक बार जन्म लेना पड़ेगा, मोदी जी इसी जन्म में केजरीवाल को हरा करके दिखा दिया। इस बार पश्चिम बंगाल, এবার পশ্চিমবঙ্গের পালা আছে। নিশ্চিতভাবে এখান থেকে আপনারা বলতে পারেন যে 2026-এর যে ইলেকশনের যে বিগুল বলা হয় সেটা এখান থেকে শুরু হবে। আর যেভাবে আমরা 2021 সালে 5-5 জিতেছিলাম, এবারও 2026-এ 5-5 হবে এবং লোকসভায় 7-7 হবে। মানুষ মেন্টালি প্রিপেয়ার্ড আছে যে যেভাবে দুর্নীতি হয়েছে, 26,000 যারা শিক্ষক আছে তাদের চাকরি গেছে, যারা যোগ্য আছে তাদেরও চাকরি চলে গেছে এবং প্রাইমারির তো আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে চলছে। তারপরে বেকার যুবক যুবতীদেরকে আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে পরিযায়ী শ্রমিক হিসাবে আজকে অন্য রাজ্যে যেতে হচ্ছে।